এই সন্তানদেরকে তাদের পিছনে যেভাবে আমাদেরকে শুরু থেকেই তাদের অধিকারগুলো ফিল আপ করা দরকার ছিল, সময় সময় দেওয়া দরকার ছিল, যদি আমরা সময় মতো দিতে পারি তাহলে এতটুকু অন্তত নিশ্চিত থাকবেন যে আপনার বার্ধক্যকালে ওই সন্তান আপনার কখন কি প্রয়োজন সেও নিজের থেকেই ওই কাজগুলা করবে, আপনাকে বলতে হবে না, আপনাকে চাইতে হবে না, আপনাকে বলতে হবে না, চাইতে হবে না। কথা বুঝতেছেন? কিন্তু যদি তাকে যদি তার সময় উপযোগী যদি আপনি তাকে যেগুলা পাওনা সেগুলো যদি না দেন, তো বয়স্ককালে আপনি চাইতে হবে, বাবা আজকে আমার বাজারের টাকা নেই, আমাকে বাজারের টাকাটা দাও। কথা বুঝেন? বাবা আমি অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে, আমাকে একটু টাকার ব্যবস্থা করে দাও, আপনাকে বলতে হবে। আর সন্তানের একটা ঝাঁকি খাইতে হবে। কথা বুঝতেছেন? আজকে আমাদের সমাজের পরিস্থিতি এমন কিনা বুঝতেছেন? এগুলা গ্যাপ কোন জায়গায়? আমাদের গ্যাপ কোন জায়গায় হয়েছে? শুরুতে আমরা তাদেরকে যেইভাবে লালন পালন করা দরকার ছিল, তাদের যেভাবে হক হকুকাত গুলো আদায় করা দরকার ছিল, যখন করা দরকার ছিল তখন আমরা করতে পারি নাই। কথা বুঝতেছেন? তাআলা স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে আবাদ করবেন অনেক নারী পুরুষ দ্বারা। যারা এই স্বামী স্ত্রীর মাঝ থেকে আসবে তারা তাদের সন্তান, তারা তাদের কি সন্তান। এই সন্তানের মাতা পিতার কাছে কিছু পাওনা আছে, এই সন্তানের মাতা পিতার কাছে কিছু কি আছে? পাওনা আছে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করিয়েন, বসে ঘুম গেলে হবে না, একটু আমার দিকে খেয়াল করিয়েন। আপনাদের ভিতরের অনেক প্রশ্নের জবাব আমার কথাগুলোর ভিতরে এসে যাবে ইনশাআল্লাহ। অনেকের ভিতরে অনেক প্রশ্ন আছে। আজকেও আমাকে কোনো একজন ভাই এই সমাজের আমাকে প্রশ্ন করছেন, বেশি দেরি হয় নাই, 10:30 11টার দিকে প্রশ্নটা করছেন যে হুজুর আমাদের সমাজের ইয়ং জেনারেশন অনেকটা মানে নষ্ট হয়ে যাইতেছে, নেশাগ্রস্ত হয়ে যাইতেছে। কথা বুঝেন নাই? তার মধ্যে আমার একটা ভাইও আছে। এখন এদেরকে এই সমস্ত কাজ থেকে ফেরানোর উপায় কি? কথা বুঝেন নাই? আমি তিনাকে দুইটা জবাব দিয়েছি। একটা জবাব হলো, যখন যেটা করা দরকার ছিল সেটা তখন না করে পরবর্তী করতে চাইলে সেটা কি হবে না, সম্ভব হবে না। নাম্বার 2, তাদেরকে এখন বর্তমান ফেরানোর দুইটা পথ। একটা পথ হইলো তাদেরকে বুঝাইয়া সুজাইয়া এলাকা থেকে দূরে কোথাও এমন জায়গায় পাঠানো যেখানে তারা কর্মব্যস্ততায় কি থাকবে, লিপ্ত থাকবে, অথবা তারা এমন একটা জায়গায় যাবে যেখানে তারা দিন ধর্ম শিক্ষায় কাজে ব্যস্ত থাকবে, তখন আর তাদের এই সমস্ত নেশা টেশা এগুলো কি থাকবে না, করার অভ্যাস থাকবে না। তাকে এই দুইটা জবাব দিয়ে দিছি। কিন্তু প্রথম যে কথাটা, যখন যেটা করা দরকার ছিল তখন সেটা না করলে পরবর্তীতে সেটা হাজারো চেষ্টা করলেও কি করা সম্ভব হবে না। এটা কি বুঝাইতে চাইলাম, এই কথার জবাব ইনশাআল্লাহ আজকে আলোচনার ভিতরে আপনারা পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে একজন নর একজন নারী হিসেবে প্রেরণ করেছেন এবং নর নারীর মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে স্বামী স্ত্রী রূপে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এই স্বামী স্ত্রী দুইজন তারা তাদের জরুরিয়াত গুলা পূরণ করলো, তাদের খাহেসাত ফিলাপ করলো, পূরণ করলো। এর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পরবর্তী বংশধর এরকম বিস্তার করার কি করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তী যে বংশধর আসবে তাদের কিছু পাওনা এই মাতা পিতার কাছে আছে। কথা বুঝতেছেন? কি পাওনা আছে? সর্বপ্রথম একজন সন্তান তার পিতার কাছে যেটা পায় সেটা হলো পিতার কাছে একজন উত্তম চরিত্রবান, একজন উত্তম চরিত্রের অধিকারিণী একজন মা সে পাওনা। কথা বুঝতেছেন? উত্তম চরিত্রের অধিকারিণী একজন মা তারা তাদের পিতার কাছে কি পাওনা। এখন পিতা যদি উত্তম চরিত্রের নারী নির্বাচন না করে যদি একজন বদ চরিত্রের নারী নির্বাচন করে
তাহলে এর জন্য দায়ী কে? কথা বলেন। বাবা দায়ী। কে দায়ী? বাবা দায়ী। কারণ হলো মা কেন এক নম্বরে উত্তম চরিত্রের নির্বাচন করতে হবে? কারণ আপনার নারীকে তো আল্লাহ রব্বুল আলামিন একটা ফ্যাক্টরি হিসেবে বানাইছে, এটা মাজরা। আল্লাহর ভাষায় আল্লাহ বলছে মাজরা, ক্ষেত, শস্য ক্ষেত। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন। তো এখান থেকে যে ফসলাদি গুলা বের হবে, ওই ফসলাদি গুলা যদি ভালো হতে হয় তাহলে ক্ষেতটা কি হতে হবে? ভালো হতে হবে। ফ্যাক্টরির প্রোডাকশন কি তো মালগুলা যদি ভালো হতে হয়, ফ্যাক্টরির মেশিন, ফ্যাক্টরি গুলা কি হতে হবে? ভালো হতে হবে। ফ্যাক্টরি যদি নোংরা পরিবেশের হয়, ফ্যাক্টরির মেশিন গুলা যদি অকেজু হয়, তাহলে কি সেখান থেকে ভালো প্রোডাকশন হবে? সেটা সম্ভব হবে না। আমি কথাগুলা বলতেছি বোঝার জন্য, তবে আপনারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করিয়েন না। অনেকে আমাকে ইতিপূর্বে একবার যখন মহিলাদেরকে খ্যাত এটা বলছি, আরে আল্লাহর ভাষা আল্লাহ বলছে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, কি কো কোরআনের আয়াত না এটা? আল্লাহর ভাষা আল্লাহ বলছে মহিলাদেরকে আমি তোমাদের জন্য খ্যাত হিসেবে সৃষ্টি করছি, তোমরা সেখানে শস্য কি করো? উৎপাদন করো। আল্লাহ বলছে। আমি এই কথা বলছি, এটা নিয়ে আমাকে একজন এসকাল করছে, ক হুজুর আপনার কথাটা কেমন বেরি করে খ্যাতি হিসেবে বানাইছেন, এটা কথাটা সুন্দর হয়নি। বলেন আল্লাহ বলছে, আমি আল্লাহর কথাটা নকল করছি, তবে সেটা উদাহরণ দিতে গিয়ে বলছে। কারণ এই মায়ের গর্ভ থেকে আমরা আমরা আসছি নাকি? আমরা মায়ের গর্ভ থেকে আসছি না? সেখান থেকে একটা ফসল হিসেবে তাদের একটা কয় না অনেক সময়, তুমি আমার নারীরটা না ফসল, কথা কয় না এরকম আমাদের মায়েরা বলে কিনা? আমরা তাদের ফসল হলে সেটা তারা কি? ক্ষেত। কথা বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? তো এই যে সন্তানের এক নম্বর পাওনা তাদের পিতার কাছে একজন উত্তম চরিত্রের অধিকারিণী, একজন দিনদার মা, এটা তারা পাওনা এক নম্বর। দুই নম্বর পাওনা হলো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বাপ থেকে নকল করতেছেন, তিনি তার পিতা থেকে নকল করতেছেন। তার পিতা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম যখন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আযান দিয়েছেন, ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। এটা আমি দেখছি, নিজে চোখে দেখছি। তাহলে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার দুই নম্বর পাওনা হলো, ভূমিষ্ঠ হওয়ার পরের প্রথম পাওনা হলো যে তার ডান কানে আযান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। কথা বুঝতেছেন? এটা একটা সন্তানের দুনিয়াতে আসার পরে প্রথম পাওনা। আর দুনিয়াতে আসার আগের পাওনা হলো তার জন্য একজন উত্তম মা নির্বাচন করা, উত্তম মা নির্বাচন করা। আর দুনিয়াতে আসার পরের প্রথম পাওনা হলো ওই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। সাডেনলি বেশি দূর হোক, বেশি দেরি হয় না, কত কিছুদিন আগে এই সমাজের একজন লোক, তার একটা বাচ্চা জন্মগ্রহণ করছে হসপিটালে। জন্মগ্রহণ করার পরে মনে হয় দুই সপ্তাহ হয়ে গেছে, হঠাৎ একদিন আমার সাথে দেখা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বাচ্চার কানে কি আযান দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তো এতদিন হয়ে গেলে এখনো আযান দেন না? আজকে যাই দিবেন। তাহলে দেখেন, আমরা সন্তানের হক তাদেরকে দেওয়ার ব্যাপারে আমরা লেট করি, আর এরপরে বার্ধক্যকালে আমরা আশা করি আমাদের সন্তান আমাদের অধিকারগুলা দিবে। কথা কয় না? বার্ধক্যকালে আমরা আশা করি আমাদের সন্তান আমাদেরকে ভাত কাপড় দিবে, আমাদের খোঁজ খবর রাখবে। কথা বুঝেন নাই? আগে তাদের অধিকারগুলা তাদেরকে দিচ্ছেন কতটুকু, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কথা বুঝতেছেন? তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে এক নম্বর সর্বপ্রথম হক যেটা পাওনা সেটা কি? বলেন আমার সাথে সাথে বলেন। ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এখানে মাসালা জেনে নেন একটা, যে আযান ইকামত দেওয়া হুজুর কো কাম, আযান ইকামত দেওয়া হুজুর কো কাম, কি কোন? বাচ্চার কানে আযান দেওয়ার জন্য
হুজুরের কাজ না, এটা পিতা দিতে পারে, চাচা দিতে পারে, দাদা দিতে পারে, হাত্তাকে নানি দাদি মাও দিতে পারে। কথা বুঝতেছেন? হাত্তাকে নানি দাদি মাও দিতে পারে। বাচ্চার কানে আজান দেওয়ার জন্য কোনো পুরুষ যদি না থাকে, তাহলে কোনো মহিলারা আজান দিয়ে দিবে। এটা তার প্রথম পাওনা। কথা বুঝতেছেন? নাকি আমরা হুজুরের জন্য অপেক্ষা করবো? আজকে হুজুর বাইক গেছে, 2 দিন পরে হুজুর আইলে তারপর হুজুরে বলে আমি আজান দিব? আমার কথা রাগ করেন? রাগ করতেছেন? মাসালা জানার জন্য বলতেছি। আমাদের সর্বপ্রথম বাচ্চার হক আজান দিতে হবে, আজান একামাত দিতে হবে। নাম্বার 2, যখন বাচ্চার জন্ম হয়েছে তখন তার একটা সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামিক অর্থবোধক, ইসলামী অর্থবোধক একটা সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। আমাদের দেশে এই জিনিসে এখানে খুব বড় একটা গ্যাপ আছে, বড় একটা কি আছে, গ্যাপ আছে। এই বাপে একখান রাখছে, মা একটা রাখছে, নানা নানি একটা রাখছে, দাদা দাদি একটা রাখছে, চাচা যেটা আর একটা বলা, এই এরকম 7-8টা নাম হয়ে যায়। এত বড় নামের দরকার নেই, একটা নাম হবে, একটা নাম হবে। আর এখানে একটা বিষয় হলো, বাচ্চার মূল গার্ডিয়ান কে বলেন তো? বাচ্চার মূল গার্ডিয়ান কে বলেন তো? তার বাবা, তার পিতা, নাকি দাদা দাদি, নানা নানি, চাচা জেঠা, মামা খালু? আমার কথা কেন বলতেছি, কারণ অনেক পরিবারে বাপে যদি নাম রাখে, দাদা দাদির মনে কষ্ট, ও মা গো হেতে মোর বিয়ে গেছি, কথা কয় না, এরকম মনে কষ্ট আছে না নাই? আপনাকেও নাই হতো ইয়েলে আপনারা কথা কর না, না আঙ্গ বহু সমাজ আছে আমরা এরকম দেখছি, দাদা নানির মনে, নানা নানি মনে কষ্ট, এতে নাম রাখছে যে থেকে আঙ্গুর জিগিয়েছি না কেন, কথা কর না, ঠিক আছে না এটা? তাহলে বাচ্চার মূল মালিক কে, মূল গার্ডিয়ান কে? বাবা। তার নাম যদি বাবা রাখে, এটা কি সে কি ভুল করলো না শুদ্ধ করলো? অবশ্যই শুদ্ধ। তবে হ্যাঁ, তার যেহেতু মুরব্বীরা আছে, তাদের সাথে নাম রাখার আগে, কনফার্ম করার আগে আলোচনা করে নিতে পারে। কথা বুঝতেছেন? তাদের সাথে আলোচনা করে নিলে সে ছোট হবে না, বরং তার একটা সম্মান থাকবে। তার একটা কি থাকবে? সম্মান থাকবে। তাদের সাথে, মুরব্বীদের সাথে আলোচনা করে, বা ইসলামিক নামের ক্ষেত্রে অন্তত ওলামায়ে কেরামদের সাথে আলোচনা করে একটা সুন্দর নাম রাখবে। কথা বুঝতেছেন? এখানে একটা ঘটনা বলি। এক আল্লাহর বান্দা এক আল্লাহর ওলিরে দাওয়াত দিয়েছেন, 4টা মেহমানদারি করবেন। এখন আল্লাহর ওলি যখন আসছেন, খেতে বসছেন, এখন ওই গৃহকর্তা তার সন্তানকে ডাকতেছে, খিনজির, হুজুরের জন্য ভাত নিয়ে আসো। কয় আপনি কাকে ডাকছেন? আমার ছেলেকে ডাকছি। কি নামে ডাকছেন? খিনজির ডাকছি। কয় নাম পাইছেন কোথায়? কোরআন শরীফে আছে। সবই ঠিক, এই নামটা কোথায় আছে? কোরআন শরীফে আছে তো। এখন বলেন, কোরআন শরীফে আছে বলেই কি সবকিছু রাখতে হবে? কথা বুঝেন নাই? খিনজির শব্দের অর্থ হলো শুকর। বলেন কি? শুকর। এটা কি উৎকৃষ্ট প্রাণী না নিকৃষ্ট প্রাণী? কিন্তু অর্থ না জানার কারণে নামটা তো রাখি দিয়েছে, কোরআন শরীফে আছে। তাহলে বোঝা গেল কোরআন শরীফে আছে, দুনিয়াতে অনেক নাম আছে, অমুকে রাখছে, তমুকে রাখছে, এই নামের কত লোক আছে, এ জাতীয় কথা বলা কি টাল্টি বাল্টি কথা বলা চলবে না। আপনাকে অর্থবোধক, আবিধানিক অর্থবোধক একটা ইসলামিক সুন্দর নাম হতে হবে, এমন একটা নাম নির্বাচন করতে হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়া। একজন সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে তার পিতার কাছে প্রথমত 3টা হক। কয়টা হক? 3টা হক। 1 নাম্বার হলো আইয়ুহসিনা ইসমুহু ইজা উলিদা। তার একটা সুন্দর নামকরণ করবে যখন সে জন্মগ্রহণ করবে। তার একটা সুন্দর নামকরণ করবে যখন সে কি করবে? জন্মগ্রহণ করবে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, তাবি যুগের ফার্স্ট ক্লাস একজন কি আল্লাহর ওলি, বুজুর্গ, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তার জন্ম হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। কথা বুঝতেছেন? যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জন্মগ্রহণ করছেন, তখন তার যে মুরব্বীরা, গার্ডিয়ান ছিল, তারা তাকে এরকম কুলে করে নিয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকে কোলে নিলেন, নিয়ে আজান দিলেন, ইকামত দিলেন, দিয়া
তারকে নাম রাখলেন সাম্মুহু হাসানুন ফাইন্নাকা ওয়াজহাহু হাসানুন, তার নাম রাখো হাসান, কেননা তার চেহারাটা চাঁদের মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তার নাম রাখো কি হাসান, কারণ তার চেহারাটা চাঁদের মতো কি সুন্দর, এই জন্য তার নামটা রাখো হাসান। দুইটা কাজ গেল। 3 নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা কি কোনো খেজুর কিশমিশ আনছো? খেজুর কিশমিশ আনছো? তো খেজুর আনছে, খেজুর দিছে, বলে যে খেজুর একটু মুখে চাবাইলেন, একটু করে নিয়ে চাবাইলেন, চাবানোর পরে এটা যখন আড়া আড়া হয়েছে, হওয়ার পর ওখান থেকে একটু আড়া হাতের আঙ্গুল দ্বারা নিয়ে বাচ্চাকে হা করাইয়া, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে হা করাইয়া, এই যে টারা আছে না, টারা চিনেন নি? টারা চিনেন? টারার মধ্যে লাগাই দিছে। এটাকে বলে তাহনিক করানো। কি করানো? তাহনিক শব্দটা এটা আপনারা জানেন না, যেভাবে তাকাই আছেন বোঝা যায় আপনারা জানেন না, এই সম্পর্কে ধারণাও নাই। তাহনিক করানো, বাচ্চার প্রথম খাবার হবে কোন একজন ওলি বুজুর্গের মুখের খাবার, মুখের লালা, এটা বলে তাহনিক। আপনি বাচ্চার জন্ম হওয়ার পরে তাকে খাওয়াইছেন কি? ওই নানি দাদিরা তেল খাওয়ায়, মধু খাওয়ায়, যে ভেজাল ভেজাল জাতীয় জিনিসগুলা। কথা বুঝতেছেন? তো ওই বাচ্চার প্রথম খাবার হয়েছে ভেজাল, ওই কি পরবর্তীতে কি আনসা কানসা টানে দেয়? একটু কমে টানা, আরো বেশি কিছু টানা দরকার। কথা বুঝেন নাই? পরবর্তী জীবনে সে বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, এটা তো কমই খায়, হিসেবে তার বেশি কিছু খাওয়া দরকার, কারণ তার তাহনিকটা হয়েছে, প্রথম খাবারটা হয়েছে কি? কথা কয় না, ভেজাল যুক্ত, ভেজাল যুক্ত। এজন্য বাচ্চার প্রথম খাবার হবে 3 নাম্বার, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার প্রথম খাবার দিবে কোন একজন 5 ওয়াক্ত নামাজি দিনদার বুজুর্গর মুখের প্রথম লালা, বা তার মুখ থেকে কোন একটা মিষ্টি জাতীয় খাবার। উত্তম হইল খেজুর কিশমিশ চাবাইয়া তার আড়া তার কোথায় লাগাই দিবে? টাড়ার মধ্যে লাগাই দিবে, জিভের মধ্যে না, টাড়ার মধ্যে লাগাই দিবে। দেওয়ার পরে সায়েন্টিফিক বর্তমান বিজ্ঞান বলে, স্বাস্থ্য বিজ্ঞান বলে, যে যখন এই টাড়ার মধ্যে এটা লাগাই দেয়, তো বাচ্চা আস্তে আস্তে জিহ্বা নাড়াইতে থাকে, জিহ্বা নাড়াইতে থাকে। এই জিহ্বা নাড়াইতে নাড়াইতে তার মুখের ভিতরে লালা জমে, তার ক্ষুধা জমে, তখন সে খাওয়ার জন্য কান্না করে। তখন ওই খাবার তার শরীরে কি হয়? হজম, হজম শক্তি বাড়ায় এবং সেটা হজম হয়। তাহলে দেখেন ইসলামের সাথে বর্তমান বিজ্ঞানের কথার সাথে সাংঘর্ষিক না সম্পর্ক যুক্ত, সম্পর্কিত। কথা বুঝতেছেন? কিন্তু যখন আপনি উল্টা পাল্টা খাবার খাওয়াইবেন, বাচ্চার বদহজম হবে, ওই শুরুতেই আপনি তাকে হসপিটাল ভর্তি করে দিবেন। আমরা দেখেন ইসলাম জানি না, ইসলাম বুঝি না, এই কথাগুলা কি গুরুত্বপূর্ণ কিনা আপনাদের জানাশোনার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? হয়তো কবেন হুজুর আমরা বয়স্ক হয়ে গেছি, আমরা তো আর হলাম এখন, আর আপনার হইবে না, আপনার নাতিপুতিতে হবে। কথা কয় না, নাতিপুতি হবে, বলতে হবে, শিখাইতে হবে, করতে হবে না, আপনাকে তাদেরকে জানাই দিতে হবে, জানা যাওয়া। কারণ আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা একটা কথা জানছো, একটা হাদিস জানছো, একটা দিন ধর্মের মাসালা জানছো, ওটা অপরের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব, পৌঁছাই দেওয়া দায়িত্ব, তাকে পালন করাই দেওয়া তোমার দায়িত্ব না। কথা বুঝতেছেন? পৌঁছাই দেওয়া দায়িত্ব, সে পালন করতে হবে। লাঠি নিয়ে দাঁড়াই থাকবেন, করোনাই কেন তার জন্য ভাষণ, ওটা আপনার দরকার নেই, বলে দিবেন, দেওয়ার পরে সে করলো কি করলো না সেটা তার দায়িত্ব। কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার হলো সপ্তম দিনে বাচ্চার আকিকা করানো। সপ্তম দিনে বাচ্চার আকিকা দেওয়া। যখন ছেলে হবে 2টা বকরি, 2টা ছাগল, যদি মেয়ে হয় 1টা ছাগল। কথা বুঝতেছেন? আকিকা করা, এটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নাতি হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছেন, তখন তাদের সপ্তম দিনে আকিকা করছেন। এটা তিনি দেখছেন, সেটা বলছেন হাদিসে। কথা বুঝছেন? তাহলে সপ্তম দিনে আকিকা করা, সপ্তম দিনে কি করা? আকিকা করা। আকিকার দ্বারা যে ফায়দা সেটা হলো যে আল্লাহ তাআলা এই বাচ্চাকে যাবতীয় দুরারোগ্য থেকে তাকে হেফাজত করে, বাচ্চাকে যাবতীয় দুরারোগ থেকে, মারাত্মক মারাত্মক রোগ বিমারি থেকে কি করে? হেফাজত করে। এখন আমাদের দেশে আছে আকিকা টাকিকে কি, তুই টিকা টুকা মারো, টিকা মারো। কথা বুঝেন নাই? আমাদের দেশে আছে কি মারো? টিকা মারো। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বলেন, আপনারা জীবন, আপনাদের জীবনে ছোটবেলায় আপনারা কয়টা টিকা মারছেন? কথা কয় না, কয়টা মারছেন আপনারা টিকা?
অনেকে আছে একটাও মারে নাই। কথা বুঝেন নাই? আমরা যারা আছি আবার আমাদের লেভেলে আমরা আইসা আবার দুই চারটা, আমরা তো মারি না, আমাদেরকে মারাইছে, দুই চারটা মারাইছে। এখনকার বর্তমান জেনারেশন এই দিনটাও কত কিছুদিন আগেও কি দিছে, কথা কেন টিকা দিছে। তাহলে দেখেন এগুলার দ্বারা আপনার শরীরে আরো রোগ জীবাণু আরো ঢুকতেছে। কি ঢুকতেছে? রোগ জীবাণু ঢুকতেছে। আল্লাহ রসুল বলছে আকিকা করো, আল্লাহ দুরারোগ্য থেকে হেফাজত করবো। এখন আমরা সেটার খবর নাই। বলেন এখানে আমরা কত যারা আছি, আমাদের ব্যক্তিগত আমাদের কতজনের আকিকা দেওয়া হয়েছে, আমাদের মা বাবা আকিকা দিছে, অথবা আমাদের সন্তান যারা আছে আমরা তাদের কতজনের আকিকা দিছি, কথা কয় না। আমি কাউকে নাম ধরে জিজ্ঞাসা করতেছি না, আবার কেউ রাগ করিয়েন না। তাহলে যেটা করা দরকার ছিল সেটা আমরা করি নাই, যেটা করা দরকার ছিল সেটা আমরা কি করি নাই। তাহলে পরবর্তীতে আমরা যদি আফসোস করে লাভ হবে? কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, তবে এখানে একটা মাসালা আছে। আপনার যদি সামর্থ্য না থাকে, সপ্তম দিনে আকিকা করার মতো যদি ব্যবস্থা না থাকে, তাহলে 21 দিনের দিন করবেন, বেজোড় দিন। যেদিন আকিকা করবেন সেটা জন্মের দিন থেকে নিয়ে বেজোড় দিন হতে হবে। এটা যদি 10 বছর পরেও হয় তবে উত্তম হবে যত তাড়াতাড়ি করা যায়, উত্তম হবে যত তাড়াতাড়ি করা যায়। আরেকটা মাসালা এখানে জানেনি, যে বলে আমরা জন্মের পরে আকিকা করি নাই, কোরবানির সময় একটা গরু কিনলাম, সেখানে একটা নাম তার আকিকার নামের উপরে দিয়ে দিলাম, হ্যাঁ তাও আকিকা আদায় হয়ে যাবে। আকিকার গোস্ত যার নামে আকিকা দেওয়া হয়েছে সেও খেতে পারবে, তার মাতা পিতাও খেতে পারবে, সমস্ত আত্মীয় স্বজন খেতে পারবে, কোনো সমস্যা কি নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নাম্বার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে চতুর্থ কাজ হলো আকিকা দেওয়া, সপ্তম দিনে আকিকা দেওয়া। 5 নাম্বার কাজ হলো সপ্তম দিনে মাথা মুন্ডানো, বাচ্চার মাথা মুন্ডানো। মুন্ডানো বুঝেননি? মাথা ছাঁচা। এখন আমাদের সমাজে বাচ্চাদের মাথা ছাঁচে না, বলে ডাক্তাররা নিষেধ করছে, তার জ্ঞান ব্রেন নষ্ট হয়ে যাব, তার রোগ বিমারি দেখা দিব। এখন ডাক্তাররা বহুত কিছু কয়, এজন্য চুল ছাঁচে না। ওই যে চুল নিয়ে আসছে ওই চুল নিয়ে আল্লাহ দিলে জীবন পার করে। কথা বুঝতেছেন? তাহলে বাচ্চার পঞ্চম পাওনা হলো যে সপ্তম দিনে তার মাথা মুন্ডানো, চুল ছাঁচি ফেলা, এবং ছাঁচার পরে ওই চুলকে একটা ওজন করা, মাথার চুলকে কি করা? ওজন করা। ওজন করে চুলের সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এর দ্বারাও আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের এই কাজগুলা কি করা হয় সাধারণত? হয়? হয় না। এরপরে দেখেন ছেলে হলে ছেলের খতনা করানো। কি করানো? খতনা করানো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছেন, সপ্তম দিনে তাদের মাথার চুলও মুন্ডাইছেন এবং তাদেরকে খতনাও করাইছেন। কত দিনে? সপ্তম দিনে। এখানে একটা বিষয় মাসালা বুঝে নেন, আমরা সাধারণত আমাদের ছেলেদেরকে খতনা করাই কত বছর বয়সে? 3 বছর, 5 বছর, 7 বছর এরকম বয়সে যাই আমরা খতনা করাই। যে ছোট বাচ্চা এত তাড়াতাড়ি কি খতনা করে? আচ্ছা, অনেক অনেক সময় দেখবেন কিছু ছোট বাচ্চা আছে প্রস্রাব করতে পারে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তখন যাই ওই লেদা বাচ্চারে খতনা করাতে হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? এজন্য উত্তম হইলো সপ্তম দিনে খতনা করাই দিলে এই বাচ্চাটার ওই সমস্যাগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। কথা বুঝছেন? তাহলে খতনা করানোর মূল টাইম হলো কখন? শুরুতে। 1 2 নম্বর বিষয়টা হলো বাচ্চাটা যখন দিন দিন বড় হয়, দেখবেন ছোট একটা বাচ্চা যার বয়স 4 বছর 5 বছর হয়েছে, তারও একটা শরম হয়েছে। কথা কয় না? তারও একটা কি হয়েছে? শরম হয়েছে। দেখবেন হে আরেকটা বাচ্চার সামনেও কাপড় পরিবর্তন করতে চায় না। কথা বুঝেন নাই? তাহলে এই বাচ্চাটার শরমটা কেন আপনি তখন নষ্ট করবেন? এই বাচ্চাটার শরমটা কেন নষ্ট করবেন? লজ্জা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাহলে খতনা করানোর টাইম কখন? শিশুকালে। বলেন কখন? শিশুকালে। তবে উত্তম হলে সপ্তম দিনে করানো। উত্তম হলে কোন সময় করানো? সপ্তম দিনে করানো। আমার এই কথাগুলো মনে হয় আপনাদের বুঝে আসে না, কথাও বলেন না আপনারা। কথা বুঝতেছেন আমার? তারপরে বুঝেন 7 নাম্বার হইল একটা বাচ্চা জন্ম হওয়ার পরে যখন সে কথা বলতে শিখে, যখন সে কি বলতে শিখে?
কথা বলতে শিখে, তখন তাকে দুনিয়ার বাবা নানা খালু চাচা জেঠা ওই সেই এই সমস্ত মুখস্থ না করাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে সর্বপ্রথম আল্লাহর কালিমা, আল্লাহর তাওহীদের শিক্ষা দাও, কালিমাটা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতেছেন? বাচ্চা কথা বলতে শিখে বলো বাবা বাবা, আম্মু আম্মু, দাদা, কথা কয় না। রাগ করিয়েন না, যেটা করা দরকার আমি শুরুতেই বলছি, যখন যেটা করা দরকার সেটা করা হয় না, পরবর্তীতে যাইয়া আমরা আরে আমার বাচ্চাটা বুঝি নষ্ট হয়ে যায়, আমরা বহুত কিছু কি তখন পরবর্তীতে চিন্তা করি, এগুলা ভুল। কথা বুঝতেছেন? তাহলে সপ্তম পাওনা হলো বাচ্চাকে তাওহীদের শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাওহীদের শিক্ষা দেওয়া। ৮ নাম্বার কাজ হলো, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের সন্তানদের বয়স ৭ বছর উপনীত হয়, কত বছর? ৭ বছর উপনীত হয়, তখন তাকে নামাজ শিক্ষা দেন। কত বছর বয়সে নামাজ শিক্ষা দিতে বলছে? নাকি ২ বছর ৩ বছরিয়া বাচ্চাগুলা? রাগ করিয়েন না কেউ, আমি গত শুক্রবারে বলছি ২ বছর ৩ বছরে, ১ বছর ১.৫ বছরের বাচ্চা এদেরকে নামাজ শিক্ষা দেওয়া বলছে? কত বছর বয়সে? ৭ বছর বয়সে। কেন বলছে? কারণ ওই ৭ বছর বয়স হলে বাচ্চা মোটামুটি পাক না পাক বা মোটামুটি একটা আদব কায়দা সম্পর্কে সে কি হতে পারে, বুঝতে পারে, তাকে বুঝাইলে বুঝে। কথা বুঝছেন? তাহলে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদরিবুহুম ইজা আশারা সিনিন, এবং নামাজের জন্য তাদেরকে বেত্রাঘাত করো যখন তাদের বয়স ১০ বছর হয়। তখন ১০ বছর হয়ে গেলে নামাজ পড়ার জন্য তাদেরকে বাধ্য করো, প্রয়োজনে বেত্রাঘাত করো। নামাজ কেন পড়ে নাই, না পড়লে, অজ্ঞালামি করলে, ঢিলাঢালামি করলে, তখন তাদেরকে নামাজ পড়ানোর জন্য কি করো? বেত্রাঘাত করো। এটা কার কথা? হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের ৪৯৫ নম্বর হাদিস। কথা বুঝতেছেন? তাহলে অষ্টম নাম্বার, ৮ নম্বরে পাওনা কি? বাচ্চাকে নামাজের তালিম দেওয়া। কত বছর বয়সে? ৭ বছর বয়সে। আর নামাজ পড়ার জন্য বাধ্য করে কত বছর বয়সে? ১০ বছর বয়সে। মুখস্থ করে নেন কথাগুলা। ৯ নম্বর পাওনা হলো সন্তানের যাবতীয় ভরণ পোষণ, যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা করা, উত্তম ভাবে ব্যবস্থা করা, এটা পিতামাতার উপরে দায়িত্ব। এই জন্যই তো আমাদের মায়েরা দেখেন ছোটবেলা থেকে সন্তান প্রস্রাব করে দিছে, ভিজা জায়গায় মায়েরা ঘুমায়, সন্তানকে উত্তম জায়গায়, গরম জায়গায় রাখে। রাখে কি রাখে না? হ্যাঁ, দেখা যায় বাবার গায়ের জামা কাপড়টা দেখা যায় ১ বছর ১.৫ বছর ২ বছর বা দীর্ঘদিন হয়ে গেছে, চিরা তালিওয়ালা। বাবা জামা কিনে না, কিন্তু সন্তানের জন্য প্রতি মাসে ২-৪ বার কিনা হয়। কথা কিনে কি কিনে না? বলে হুজুর আমরা এটা হলেও তো অন্তত করি। কেন? বলে আমরা আর্গিন করতে পারি আর না পারি, মার্কেটিংটা করতে পারি। মার্কেটিংটা আমাদের ঠিক আছে, কেমন না? হ্যাঁ। তাহলে ৯ নম্বরে পাওনা হলো সন্তানের উত্তম ভরণ পোষণের ব্যবস্থা করা। ১০ নম্বরে হলো সন্তানদের মাঝে সুবিচার, সুবিচার করা। বৈষম্য করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে বৈষম্যের শিকার সন্তানরা ছোটবেলা থেকে। বড়টারে একটু আদর কম করে, ছোটটারে আদর একটু বেশি করে। বড়টারে একটু ভালো মন্দ কম খাওয়ায়, ছোটটারে একটু বেশি খাওয়ায়। কথা কয় না? করে কিনা এরকম? আবার এক সন্তানরে একবার এক কান্দি দিয়ে বাসায় দিচ্ছে, আরেক সন্তানরে দেখা যায় কিছুই দেয় না। আবার সমাজের কাছে হাঁটি হাঁটি বদনামও করে, এমন অনেক পিতা মাতা আছে যে অমুকে আমারে কিছু করে না, অমুকে আমার জন্য কিছু করে না, আর অমুকে একলা করি আমার লাই সব ভাষা আলাদা। এগুলা বৈষম্য। আপনার সন্তান আর তার সমালোচনা যদি আপনি অপরের কাছে করেন, এটা তাদের জন্য, তাদের ভিতরে একটা ক্ষিপ্ততা, কথা কয় না, ভাইয়ে ভাইয়ে একটা ক্ষিপ্ততা সৃষ্টি হয় কি হয় না? কেন হয়েছে? আপনি মাতা পিতার কারণেই হয়েছে। আপনার কারণে ভাইয়ে ভাইয়ে বিভেদ, বিচ্ছেদ এগুলা তৈরি হয়েছে। আমাদের সমাজে এটা আছে কি নাই? স্বীকার করেন তো সবাই? এটা আমাদের দুনিয়ার নেচারটাই এরকম হয়ে গেছে। কারণ হলো ওই যে আমাদের ভিতরে ইসলামিক জ্ঞান বলতে আমাদের কাছে নাই। আছে আমাদের কাছে ইসলামিক জ্ঞান কি? খালি আমরা আছি কিছু মানুষ একবারে ওই মানে আমি এখন কমিটির কি এই সেই, আমি নামাজ পড়ি আর না পড়ি, হুজুর কেন থাকলো না, মুয়াজ্জিন কেন আজান দিল না, মসজিদ কেন পরিষ্কার হইলো না, আমরা এগুলা নিয়ে ব্যস্ত। কথা কয় না? যেগুলোর দরকার নাই ওগুলা নিয়ে আমরা, অনাধিকার চর্চা নিয়ে আমরা ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে
এগুলা মোটামুটি সন্তানের অধিকার মাতা পিতার কাছে পাও না। এখন আমরা একটু নিজেদের বুকে আমরা একটু হাত দিয়ে চোখটা বন্ধ করে আমরা একটু চিন্তা করি, আমরা আমাদের সন্তানদের কতটুকু হক, কতটুকু অধিকার যা আমাদের কাছ থেকে তারা পাওনা ছিল আমরা কতটুকু আদায় করতে পারছি। এখন আসেন, আমি কতটুকু আদায় করছি, আবার আমি সন্তানের কাছে কিভাবে পাবো, আমি সন্তানের কাছে কিভাবে পাবো, আমি কিভাবে আশা করতে পারি তার কাছে। কথা বুঝতেছেন? তাহলে যখন যেটা করা দরকার ছিল, এই সন্তানদেরকে তাদের পিছনে যেভাবে আমাদেরকে শুরু থেকেই তাদের অধিকারগুলো ফিল আপ করা দরকার ছিল, সময় সময় দেওয়া দরকার ছিল, যদি আমরা সময় মতো দিতে পারি, তাহলে এতটুকু অন্তত নিশ্চিত থাকবেন যে আপনার বার্ধক্যকালে ওই সন্তান আপনার কখন কি প্রয়োজন সেও নিজের থেকেই ওই কাজগুলা করবে, আপনাকে বলতে হবে না, আপনাকে চাইতে হবে না, আপনাকে বলতে হবে না, চাইতে হবে না। কথা বুঝতেছেন? কিন্তু যদি তাকে যদি তার সময় উপযোগী যদি আপনি তাকে যেগুলা পাওনা সেগুলো যদি না দেন, তো বয়স্ককালে আপনি চাইতে হবে, বাবা আজকে আমার বাজারের টাকা নেই, আমাকে বাজারের টাকাটা দাও। কথা বুঝেন? বাবা আমি অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে, আমাকে একটু টাকার ব্যবস্থা করে দাও, আপনাকে বলতে হবে। আর সন্তানের একটা ঝাঁকি খাইতে হবে। কথা বুঝতেছেন? আজকে আমাদের সমাজের পরিস্থিতি এমন কিনা বুঝতেছেন? এগুলা গ্যাপ কোন জায়গায়, আমাদের গ্যাপ কোন জায়গায় হয়েছে? শুরুতে আমরা তাদেরকে যেইভাবে লালন পালন করা দরকার ছিল, তাদের যেভাবে হক হকুকাত গুলো আদায় করা দরকার ছিল, যখন করা দরকার ছিল তখন আমরা করতে পারি নাই। কথা বুঝতেছেন? তাহলে আর কিছু কথাবার্তি আছে আমরা ছোট ছোট বাচ্চাদের সামনে আমরা বলে ফেলি, অবাধে বলে ফেলি, যেগুলা ইসলাম সম্মত নয়, ইসলাম এগুলাকে সাপোর্ট করে না, ইসলাম এগুলাকে সাপোর্ট করে না, আমরা বলে ফেলি। যেমন মনে করেন আমরা বলে ফেলি, রাগ করি, রাগে বলি তোর ভবিষ্যৎ অন্ধকার, তুই জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না, তোর উপরে ঠাডা হড়ক গজব হড়ক। এমন কথাবার্তা আমাদের মা বাবা মুরব্বীরা বলে কি বলে না? বলে কি বলে না? খবরদার, এগুলো নিষেধ। আপনি যাই বলছেন বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা বলে ফেলছে আমিন, বাস এটা তার জন্য মোহর মারে দিছে। এই কথাটা বাচ্চার জন্য জীবনটাকে অন্ধকার করে দিছে। কথা বুঝতেছেন? আপনার এই কথাটাই বাচ্চার জীবন অন্ধকার করে দিছে। এমন কথা বলা যাবে না। আমাদের একজন উস্তাদ ছিলেন, এখনো জীবিত আছেন, কয়েক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, আল্লামা আজিজুল হক দামাত বারকাতুল আলিয়া, বাড়ি ছিল চাঁদপুর। তিনি দেখতাম আমাদের ক্লাসমেট ছিল, তেনার বড় ছেলে, তো রাগ হইয়া কখনো যদি বাচ্চারে ধমক দিতে, তোকে আল্লাহ রহমত দিতে পারে না, তোকে আল্লাহ হেদায়েত দিতে পারে না, এরকম ঝাটকি দেয়। মানে ঝাটকির লোকে ভয় পাই গেছে, কিন্তু কথা বলছে কি বলেন? তোকে আল্লাহ রহমত দিতে পারে না, তোকে আল্লাহ হেদায়েত করতে পারে না, এরকম মানে ধমকটা দিতে হবে এরকম, যে বাচ্চাও ভয় পাবে, আপনার কথাটাও তার কাজে লাগবে, জীবন উন্নতি করবে। কথা বুঝে আসছে? বলে আমরা এরকম বলবো কোথা থেকে, আমরা তো জানি না, আমরা বলবো কোথা থেকে, আমরা তো কি জানি না। তাহলে আমাদের জানার দরকার আছে কি নাই? হ্যাঁ,